আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, বাংলাদেশে অতি আশ্চর্য ঘটনা ঘটেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকারী হিসেবে পরিচিত একজন সাবেক মেজর তিনি ধরা পড়েছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মানে হত্যাকাণ্ডের পর কত বছর চলে গেল? সেই ১৯৮১ থেকে আজ অবধি। সেই ১৯৮১ থেকে ৯১, ১০ বছর, ২০০১, ২০ বছর, তারপরে ২০১১, ৩০ বছর, ২০১১ পর ২০২১, ৪০ বছর, প্রায় ৪৫ বছর পরে। তো ৪৫ বছর পরে একজন হত্যাকারীকে ধরা হয়েছে এবং তাকে এখন ক্যান্টনমেন্টে নেওয়া হয়েছে। আমি জানি না যে আলটিমেটলি এখন এই যে তাকে যে গ্রেপ্তার করা হলো, সেই গ্রেপ্তার করার পেছনে কি, কি নাটক রিয়েলি রয়েছে। ২ নম্বর হলো যে এই কাজটি এই মুহূর্তে কে করেছেন? কেন করেছেন? কি কারণে করেছেন? দিস ইজ এ হিউজ কোয়েশ্চেন। দ্বিতীয়ত যে বিষয়টি হলো যে এই ঘটনার সঙ্গে আমাদের সেনাবাহিনী কতটা জড়িত, বিএনপি কতটা জড়িত, কিংবা বিদেশি চক্রান্ত কতটা জড়িত, এটাও আমরা জানি না। তবে এতকাল পরে এই ঘটা করে এই সময়টিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একজন হত্যাকারীকে যেভাবে গ্রেপ্তার করা হলো, এটা রাজনীতিতে ভীষণ রকম সাসপেন্স তৈরি করবে, রোম্যান্স তৈরি করবে, অনেকগুলো উইন্ডো খুলে দেবে চক্রান্তের, এবং সরকারের বিপদ এবং বিপত্তি বাড়িয়ে দেবে। এই মুহূর্তে সরকারের যে সকল গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, সেই কাজগুলো থেকে সরকারের যে মন এবং মানসিকতা একটা নির্দিষ্ট জায়গাতে ডাইভার্ট করে দেওয়া হলো। এখন ধরুন, যদি এই ভদ্রলোকের বিচার সরকার ঠিক মতো না করে, তাহলে সবাই বলবে যে তারেক রহমান সাহেব তার পিতার হত্যাকাণ্ডের বিচার চাচ্ছেন না। আবার যদি তিনি বিচার করেন, তখন বলবেন যে দেখো 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 কত বড় প্রতিহিংসা পরায়ণ, এত বছর পরে সে খুঁজে খুঁজে তার পিতার হত্যাকারীকে বের করেছে এবং সে প্রতিশোধ নিচ্ছে। এক পক্ষ বলবে বাপের বেটা, বাপের উপযুক্ত শেখ হাসিনা কেবল তার পিতার হত্যাকারীর বিচার করেনি, তারেক জিয়াও তার পিতার হত্যাকারীর বিচার করতে বদ্ধপরিকর এবং এই বিচার চলমান থাকবে। এই বিচার কিভাবে চলমান থাকবে? যেমন প্রতিটি হত্যাকাণ্ডের পেছনে দুটো ঘটনা থাকে। একটা হলো মিলিটারি, মানে এই ধরনের সামরিক কুয়ের ক্ষেত্রে একটা মিলিটারি ইনভলভমেন্ট থাকে, আর একটা হলো সিভিল অ্যান্ড পলিটিক্যাল, তাদের একটা ইনভলভমেন্ট থাকে। আমাদের দেশে যে কটা সামরিক কু হয়েছে, ক্ষমতার পট পরিবর্তন হয়েছে, যেগুলো নির্মম হত্যাকাণ্ড ঘটেছে, প্রায় সবগুলোর সঙ্গে একটা পলিটিক্যাল কানেকশন ছিল। পলিটিক্যাল কানেকশনের সঙ্গে আবার একটা সিভিল সোসাইটির কানেকশন ছিল। এখন যেমন দেখা গেল যে পিনাকি ঠিনাকি এরা যে কোনো কাজই ডেইলি স্টার, প্রথম আলোর একটা সখ্যতা খুঁজে পায়। ঠিক এরকম ঘটনা কিন্তু পাকিস্তান জামানাতেও ছিল। ওই সময়টাতে পাকিস্তানের পক্ষে সেই পূর্বদেশ, অবজারভার, এদের মালিক হামিদুল হক চৌধুরী, তারা যেভাবে কাজ করেছেন, আবার সেই পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার পেছনে দৈনিক আজাদ পত্রিকা, মাওলানা আকরাম খান, তাদের একটা বিরাট ভূমিকা ছিল। আবার পাকিস্তানের বিরুদ্ধে অ্যান্টি স্টেট যে পলিসি এবং বাংলাদেশ বিনির্মাণে যে কয়টি পত্রিকা, তাদের মধ্যে ইত্তেফাক, সংবাদ, তাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে ছিল। তো স্বাধীন বাংলাদেশও সেই রাষ্ট্রের মৌলভিত্তি, একটা রাষ্ট্রের গণতন্ত্রের যে মৌলভিত্তি হিসেবে সংবাদপত্র, এটা কখনো স্বাধীন হয়, কখনো পরাধীন হয়, কখনো তাবেদার হয়, কিন্তু যেভাবেই হয় না কেন এটা সবসময় ক্ষমতার পট পরিবর্তন, পালা পরিবর্তনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো সেক্ষেত্রে শেখ হাসিনার উত্থানে যেভাবে সাংবাদিকদের ভূমিকা ছিল, সংবাদপত্রের ভূমিকা ছিল, পতনের ভূমিকা ছিল, ইউনূসের উত্থানে, ইউনূসের পতনে, আবার তারেক রহমান সাহেবের উত্থানে, তারেক রহমান সাহেবের পতনে একই ঘটনা কিন্তু এই সংবাদপত্রগুলো ঘটে যাবে বা ঘটাবে। এখন বোঝার চেষ্টা করুন যে এই যে জিয়াউর রহমানের হত্যাকারী রূপে তাকে গ্রেপ্তার করা হলো, এটা নিয়ে কি সমীকরণ হতে পারে? এক নম্বর সমীকরণ হলো যে জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের সঙ্গে একটা পলিটিক্যাল অ্যালাইনমেন্ট ছিল এবং সেই অ্যালাইনমেন্টটা আওয়ামী লীগ, শেখ হাসিনা। এই বিষয়গুলো যদি সামনে নিয়ে আসা হয়, এই কারণে হলো ঠিক সেম কাজটা তো আওয়ামী লীগ করেছে। আওয়ামী লীগ বলেছে যে বঙ্গবন্ধুকে যে হত্যাকাণ্ড হয়েছে সেটা নেহায়েত কিছু বিপদগামী সামরিক কর্মকর্তাদের কু ছিল না, এর সঙ্গে জিয়াউর রহমানের যোগাযোগ ছিল এবং জিয়াউর রহমান যেহেতু আলটিমেট বেনিফিশিয়ারি, সে পিছন দিক থেকে কলকাঠি নেড়ে প্লট ১ মানে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড, প্লট ২ খন্দকার মোশতাকের ক্ষমতা, এবং প্লট ৩ ৭ই নভেম্বর, প্লট ৪ সেই খালেদ মোশাররফ, এবং প্লট ৫ জিয়াউর রহমান। এই যে প্লটগুলো সে সাজিয়েছে, এটা আওয়ামী লীগ তৈরি করেছে। একইভাবে যদি এই
জিয়া রহমান হত্যাকাণ্ডের সঙ্গে শেখ হাসিনা, এরশাদ এদেরকে জোড়ানো হয়। এখন যেহেতু বাংলাদেশে একটা ভারত বিরোধী প্রচণ্ড তৎপরতা রয়েছে, কাজে এখানে ভারতকেও জড়ানো হতে পারে। এবং এই কাজগুলো যদি সরকার করতে চায়, এই ন্যারেটিভ তৈরি করতে, এই কথাগুলো তৈরি করতে সরকারের যারা দালাল ফড়িয়ে রয়েছে, সাংবাদিক নামধারী যে সমস্ত অথর্ব রয়েছে, গোবর গণেশ রয়েছে, তারা সরকারকে এত ব্যস্ত রাখবে, আর সেই ব্যস্ততার ফাঁকে মন্ত্রীরা দুর্নীতি করতে থাকবে, চাঁদাবাজরা চাঁদাবাজি করতে থাকবে, সারা দেশ উত্তাল হয়ে পড়বে এবং খুব অল্প সময়ের মধ্যে সরকারের সমস্ত কর্মকাণ্ড মুখ তুবড়ে পড়ে সরকার অজনপ্রিয় হয়ে পড়বে এবং ক্ষমতা হারাতে হবে। আপনি বুঝতেছেন যে মাস্টার প্ল্যানটা কি। সেকেন্ডলি যেটা হলো যে এটা ভারতের পক্ষ থেকে একটা উপহার হতে পারে। উপহার হতে পারে এই কারণে দুভাবে। ভারত এখানে শেখ হাসিনাকে নিয়ে খেলতে পারে, তারেক জিয়াকে নিয়েও খেলতে পারে। অর্থাৎ এই যে ভদ্রলোক, সবাই ধারণা করছে যে সে দীর্ঘদিন ভারতে লুকায়িত ছিল। ইতিপূর্বে ক্যাপ্টেন মাজিদ নামক একজন ভদ্রলোককে ভারত উপহার দিয়েছিল শেখ হাসিনাকে, যখন শেখ হাসিনার সঙ্গে তাদের সম্পর্ক উন্নয়নের দরকার ছিল। ঠিক এই সময়টাতে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক তলানিতে, বিএনপির সঙ্গে তারেক জিয়ার সঙ্গে দিল্লির সম্পর্ক আরও তলানিতে, আমাদের যে মিলিটারি পয়েন্ট অফ ভিউ বা নিরাপত্তার যে বিষয়গুলো রয়েছে, এদেশের দক্ষিণপন্থার উত্থান ইত্যাদি বিষয়গুলো যদি আপনি কল্পনা করেন, সব মিলিয়ে আপনি দেখবেন যে উই আর পাসিং এ ভেরি ক্রিটিক্যাল টাইম, যেটা কখনই আমাদের ইতিহাসে অতীতে ছিল না। তো সেই দিক থেকে ভারত যে কোনো মূল্যে বর্তমান সরকারের কাছাকাছি আসতে চাচ্ছে, এবং সেই কাছাকাছি আসতে গিয়ে যদি এইরকম একটা ঘটনা ঘটিয়ে থাকে, তারা উপহার দিয়ে থাকে তারেক রহমানকে খুশি করার জন্য, তাহলে সেটি হজম করার ক্ষমতা তারেক রহমান সাহেবের নেই। এবং এই কাজ করতে গিয়ে সেনাবাহিনীর মধ্যে বিভেদ তৈরি হবে, বিসংবাদ তৈরি হবে, অনেকগুলো কেসের করতে সাপ বের হয়ে যাবে এবং সরকার আলটিমেটলি বিপদে পড়বে। তো সব মিলিয়ে অবস্থা দৃষ্টি মনে হচ্ছে ঘটনা যেদিকেই যাক না কেন, এটি আলটিমেটলি সরকারের জন্য ভালো কোনো ফলাফল বয়ে আনবে না। এটা কেবলমাত্র একটার পর একটা ফাঁদ তৈরি করা হচ্ছে সরকারকে বিপদে ফেলার জন্য, বিপত্তিতে ফেলার জন্য। আর সরকার ঘটনাগুলো এমনভাবে করছে, অনেকটা সেই 10টা কষ্ট মামলার মতো, ডান দিকে গেল বিপদ, বাম দিকে গেল বিপদ, এবং এখানে ভারতের চাল হতে পারে, চীনকে পিছনে ফেলার চেষ্টা হতে পারে, একটু নানা রকম ঘটনা কিন্তু ঘটতে পারে। এবং সেই জিনিসগুলোই এই ভদ্রলোককে এই মুহূর্তে গ্রেপ্তার করিয়ে বিএনপিকে দিয়ে এমন কিছু করানোর চেষ্টা করা হচ্ছে, যার ফলে রাজনীতির যে স্ট্যাবিলিটি, ফরেন পলিসির যে স্ট্যাবিলিটি, সামরিক নীতির যে স্ট্যাবিলিটি, এগুলো সব তছনছ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।